এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে খুব সহজে এভাবে ঝুরি আচারটা বানিয়ে নেন। আর ঝুরি আচারটা একটু বেশি করে বানাবেন, কারণ চুলা থেকে নামানোর সাথে সাথে একদম ফুরিয়ে যায়। আমের ঝুরি আচারটা বানানোর জন্য লাগবে কাঁচা আম। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে এর উপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আমি সবগুলো আমের খোসা একইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কাজটা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। দেখেন আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন সবগুলো আমকে একটা সাইডে রেখে একটা আমকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কেটে নেবেন। এভাবে ছুরি দিয়ে চিকন করে কেটে নেবেন। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন অথবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের ঝুরি আচারটা একদম গলে যায়। এজন্য আমগুলোকে এরকম একটু মোটা করে কেটে নিলে আমের ঝুরি আচারটা একদম ভালো হয়। সবগুলো আম একইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নেব আমগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমের গা থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখন একটি বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। আমি এখানে 1 কেজির আমের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর অন্য পাশে আচারের জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য প্যানে দিয়েছি 4টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে প্রথমে একটু ভেজে নেব। শুকনা মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব আস্ত জিরা আর দিয়ে দেব আস্ত ধনিয়া। আর দিয়ে দেব পাঁচফোড়ন। এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখেন চিনিটা কিন্তু একদম গলে গেছে আর চিনির থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখে আচারটা বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচ গুঁড়োটা একটু বেশি করে দিতে পারেন যদি আচারের মধ্যে জাল খেতে পছন্দ করেন। সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন লবণ আর বিট লবণটাকে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। দেখেন কিছুক্ষণ জাল করার পর কিন্তু আচারটা ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা। এখন মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে আর দেখেন আচারের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ঝুরি আচারটা যখন এরকম ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে অফ করবেন। এখন হাতের মধ্যে নিয়ে যদি এক তারের মতো এরকম একটা তার হয়ে যায় এই পর্যায়ে অফ করে দিতে হবে। এর চেয়ে বেশি যদি জাল করেন তাহলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর জমাট বেঁধে যাবে। আর আমের ঝুরি আচারটা বানানোর সময় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে তারপর আচারটা বানিয়ে নিতে হবে। তা না হলে দেখবেন চিনিটা ক্যারামেল হতে শুরু করবে। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখে হয়তো বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। চাইলে কিন্তু খুব সহজে এভাবে তেল ছাড়া আমের ঝুরি আচারটা বানিয়ে নিতে পারেন। এভাবে ঝুরি আচারটা বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।